আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের ময়দা আর আলু দিয়ে সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে সময় খুবই কম লাগে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। বিকেলে নাস্তা হিসেবে এই রেসিপিটা আপনারা বাড়িতে তৈরি করতে পারেন খুব সহজেই। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথম একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা আলু। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, লাগলে আমি পরে আরও অ্যাড করব। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সব কিছু দেওয়ার পর এখন হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার আর লাগেনি। এখন ডোটাকে আমি লেচি কেটে ভাগ করে নিব। 3টা ভাগ করে নিয়েছি। একটা ভাগ একটা রুটি বেলার পিঁড়িতে নিয়ে নিলাম। এখন কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটুকু আমি মোটা রেখেছি রুটিটা। এখন একটা বয়মের মুখ নিয়েছি, এই মুখটা দিয়ে আমি ডিজাইনগুলো করে নিব গোল করে। তারপরে শেপ দিয়ে আমি নাস্তা ডিজাইন করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি। এখন সাইডের বাড়তি অংশগুলোকে একটা সাইডে রেখে দিব। তো এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তার ডিজাইন করে নিব। এখানে একটা ছুরি নিয়েছি, এখন ছুরিটা দিয়ে আমি বাকি ডিজাইনগুলো করে নিব। এভাবে করে 3টা দাগ কেটে দিচ্ছি। এভাবে করে কেটে নিলে নাস্তাটা ভাজার পর অনেকটাই সুন্দর লাগবে আর মুচমুচে হবে। এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা ডিজাইন করে কেটে নিব। এখন চলে যাব এগুলো ভাজার জন্য। চুলায় আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে। একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি আমি। যখনই তেলটা গরম হয়ে যাবে তখনই একটা একটা করে নাস্তা গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো নাস্তা কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন একটা পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। নাস্তাগুলোতে যখনই দেখবেন একটা সাইডে কালার চলে এসেছে তখনই কিন্তু নাস্তাগুলোকে উল্টে দিতে হবে। এভাবে আমি উল্টে পাল্টে নাস্তাগুলোকে একটা কালার চলে আসা পর্যন্ত ভেজে নিব। গোল্ডেন ব্রাউন কালার করে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি তেলটাকে ছড়িয়ে তারপরে নাস্তাগুলোকে উঠিয়ে নিব। নাস্তাগুলো কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর সবগুলো নাস্তা কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, নাস্তাগুলোতে খুবই সুন্দর একটা কালার এসেছে আর অনেক বেশি কিন্তু লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এই নাস্তাটি খেতে কতটা টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।